নির্ধারিত ছিল। গত 4 দিন আগে রবিউল বলেছে এখানকার আগামী মঙ্গলবার মানে আজকে এখানে একটা উঠান বৈঠক হবে 30 দফার উপরে, কিন্তু গতকালকে আমরা জানি যে একটি মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশে ঘটে গেছে। সেই ওই মাইলস্টোন কলেজে একটা বিমান বিধ্বস্ত হয়ে সেখানে আমাদের অনেক ছাত্রছাত্রী শহীদ হয়েছে এবং অনেকেই চিকিৎসাধীন আছে, মানবতার জীবনযাপন করছে। তারা যে কোনো সময় হয়তো মারাও যেতে পারে, বিপদাপন্ন। তাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনায় আজকে আমরা এখানে দোয়াও করব। এটা আমাদের দলীয় কর্মসূচি এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে শোক দিবস পালিত হচ্ছে। সেই জন্য সেগুলোকে আজকের আলোচনা সভার সভাপতি আমাদের এই 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমাদের হাসিবুল ভাই, আমাদের মাঝে উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদল এই পবা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী জেলার আহ্বায়ক আমাদের সেন্টু কুমার শাহবার, সংগ্রামী সভাপতি, এবং এই নহাটা পৌরসভায় প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে এই কৃষক দলকে সুসংগঠিত করার জন্য নিরলস পরিশ্রম করছে আমাদের আগামী দিনের নেতা আমাদের রবিউল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন হরদগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি আমাদের রিয়াদ ভাই, আমাদের আহ্বায়ক আমাদের মাজদার হোসেন সহ এখানে ইউনিয়নের পাশে আমাদের বিপ্লব আছেন। এখানে আমাদের হরগ্রাম ইউনিয়নের আমাদের আরেকজন নেতা আমাদের সালাম ভাই এখানে উপস্থিত আছেন, আসলাম ভাই উপস্থিত আছেন, সকলকেই এমতাজ ভাই উপস্থিত আছেন, আমাদের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন। সকলকে জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে এবং তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আসলে আমরা 31 দফা রূপরেখা আপনাদের কাছে নিয়ে এসেছি, আপনাদের কাউকে কাউকে দিয়েছি আমরা। এইটা হচ্ছে কি, এইটা জানার জন্যে আপনাদের আজকের আমাদের এই আয়োজনটা। আপনারা জানেন যে বিগত দিনে বাংলাদেশে 15 বছর কোন জাতীয় নির্বাচন হয় নাই। 2000 আপনার হলো যে 8 সালে একটা নির্বাচন হয়েছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং মিডিয়া কুর মাধ্যমে। সেই নির্বাচনে বিএনপিকে 30টা সিট দিয়েছিল। যে ষড়যন্ত্রটা শুরু হয়েছিল 1/11-এ, অর্থাৎ 2007 সালের 11ই জানুয়ারি।